দীর্ঘ সময় প্রবাসে অবস্থানের পর দেশে ফিরে আবেগঘন এক মুহূর্তের সৃষ্টি করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিমানবন্দরে নামার পর তিনি জুতা খুলে বাংলাদেশের মাটি স্পর্শ করেন। এই দৃশ্য মুহূর্তেই উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে গভীর আবেগের সঞ্চার করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বিমান থেকে নেমে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারেক রহমান। এরপর ধীরে ধীরে জুতা খুলে দেশের মাটিতে পা রাখেন। এ সময় তার চোখে মুখে আবেগের ছাপ স্পষ্ট ছিল। অনেকেই এই ঘটনাকে দেশের প্রতি গভীর ভালোবাসা, শ্রদ্ধা এবং দায়বদ্ধতার প্রতীক হিসেবে দেখছেন। বিমানবন্দরের বাইরে আগে থেকে অবস্থান করছিল বিএনপির নেতাকর্মীরা। তারেক রহমানকে এক নজর দেখতে ভিড় জমায় অসংখ্য মানুষ। স্লোগান, ব্যানার ও করতালিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। দলের শীর্ষ নেতারা জানান, এই প্রত্যাবর্তন শুধু একজন রাজনৈতিক নেতার দেশে ফেরা নয়, বরং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নতুন আশার সঞ্চার করে। তারেক রহমানের এই প্রতীকী আচরণ নিয়ে রাজনৈতিক অঙ্গনেও শুরু হয়েছে আলোচনা। বিশ্লেষকদের মতে, জুতা খুলে দেশের মাটি স্পর্শ করার মধ্য দিয়ে তিনি দেশবাসীর সঙ্গে নিজের আত্মিক সম্পর্কের বার্তা দিয়েছেন। এটি একটি আবেগী কিন্তু শক্ত রাজনৈতিক ইঙ্গিত, যা তার সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করতে পারে। সাধারণ মানুষের মধ্যেও এই ঘটনাকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে হৃদয়ে ছুঁয়ে যাওয়া দৃশ্য বলে প্রশংসা করছেন, আবার কেউ রাজনৈতিক কৌশল হিসেবেও দেখছেন। তবে সবাই একমত, এই ঘটনা দেশের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। সব মিলিয়ে দেশের মাটি স্পর্শ করে আবেগে থমকে যাওয়ার সেই মুহূর্ত শুধু একটি দৃশ্য নয়, বরং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি তাৎপর্যপূর্ণ বার্তা। তারেক রহমানের এই প্রত্যাবর্তন আগামী দিনে দেশের রাজনীতিতে কী প্রভাব ফেলবে সেদিকে এখন সবার দৃষ্টি।